নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। শীত পড়ে গেছে, কড়াইশুঁটি বাজারে এসে গেছে, ওই জন্য আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো। এখানে নিয়ে নিচ্ছি ময়দা। কচুরিটি বানানোর জন্য এখানে 500 ময়দা নিয়েছি। তার সাথে আমি 150 মতন সুজি মিশিয়ে দিচ্ছি। 150 গ্রাম সুজি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার সব কিছু আমি একটু মিশিয়ে নেব ভালো করে। সুজিটা দিলে পরে লুচিগুলো বেশ খাস্তা হয়, খেতেও ভালো মুচমুচে হয়। সুজি আর এই ময়দা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সাদা তেল। দু চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন ময়দার সাথে। আর একটু তেল লাগবে। ময়দাটা আমার এবার সব কিছু মিশানো হয়ে গিয়েছে। দেখুন হাতের মধ্যে এই যে মুঠো হয়ে যাচ্ছে। তেলের সাথে আমি কিন্তু এখনো জল দিইনি, তেল দিয়েই করেছি এটা। এখন তার মানে এবার জল দেব। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। সুজি ময়দা সব কিছু দিয়ে এরকম করলে কচুরিটা বেশ খাস্তা খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটা আমি একটু নরম করে মেখেছি, কারণ এতে সুজি মিশানো আছে, ময়দা আর সুজি মিশে যাবে। এটা আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিলাম, তাহলে শক্ত হবে না। সুন্দর এরকম মাখা হয়ে গেছে। তেল মাখিয়ে আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ময়দা মেখে আমি রেখে দিয়েছি। এবার আমি এই মটরশুঁটিগুলো পেস্ট করে নেব। একটু মিক্সি জার নিয়েছি। এই যে মটরশুঁটি আগের থেকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, আর সামান্য 1 চামচ লবণ। আর অল্প করে সামান্য করে জল দিয়ে দেবো। বেশি জল দিলে পরে পাতলা হয়ে যাবে একদম। এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসি। কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে করতে হবে, দানা থাকলে হবে না, তাহলে আমার লুচিগুলো ভাজতে গিয়ে ফেটে যাবে, ফুলবে না। এই যে এরকম। কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিলাম। এটা আমি একটু হালকা ভেজে নেব। পুরো আমার এরকম হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে প্রায়। এর ভেতরে আমি দিয়ে দেবো একটু আগে থেকে আলু মাখিয়ে রেখেছিলাম, সেদ্ধ আলু মাখিয়ে রেখেছি, এটা মিশিয়ে দিচ্ছি। আলু মাখাটা দিলে পরে একটু আঠালো ভাব আসবে, তাহলে ভালো হবে, জল জলে ভাবটা থাকবে না, খেতেও ভালো হবে। আর দিয়ে দেবো ভাজা মশলা। মশলাটা কিছুই না, ধনে জিরে আর 2টো শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এটা এর ভিতরে মিশিয়ে দিচ্ছি।
যেহেতু আগেই আমি লবণ আর লঙ্কা দিয়েছি, এখন সেগুলি আর দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিই আর একটু করে। আমার পুর তৈরি হয়ে গেছে, দেখুন জল শুকিয়ে আঠা আঠা হয়ে গেছে। এবার এটা আমি একটা থালাতে করে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য একটু সময় রেখে দেবো। থালায় করে নামিয়ে নিয়েছি। দেখুন যে ময়দা মেখে রেখেছিলাম, 15 মিনিট পরে ফিরে এলাম, কত সুন্দর নরম হয়েছে, একদম পঞ্চ করছে। এবার আমি লেচি কেটে নেব এর থেকে। ময়দাটা এত সুন্দর মাখা হয়েছে, এরকমভাবে মেখে নেবেন, লুচিগুলো খুব ভালো হবে। আমি একটু বড় বড় সাইজেরই করব, একদম ছোট করব না, পুর ভরতে হবে যেহেতু। যেই এই আকারে করছি। দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে। এবার নিয়ে হাতের সাহায্যে এরকম বাটি তৈরি করব বড় করে। আমি একটু বড় বড় সাইজ করেছি, একটু মোটা মোটা বড় বড় হবে। পুর ভরে দিচ্ছি, ভরে এবার মুখটা বন্ধ করে দিই। মোমোর আকারে মুখ বন্ধ করে দিলাম, খুলে বেরিয়ে না আসে। আবারও গোল করে নিচ্ছি, হাতের সাহায্যে আবার একটু চ্যাপটা করে নিই। চাকি বেলুন লাগে না, হাতেই হয়ে যাচ্ছে। এরকম বাটিতে তেল নিয়েছি, ভরিয়ে বেলে নেব। বেশি চাপলে আবার ফেটে পুরটা বেরিয়ে যাবে। আস্তে আস্তে এরকম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। পুরটাও চারিদিকে ছড়িয়ে যাবে। এই যে আমি বেলে নিয়েছি, আস্তে আস্তে বেলতে হবে, না হলে ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। আর যদি পুর বেরিয়ে যায় তাহলে ফুলবে না। দেখুন আমি বেলেছি, একটু মোটা থাকবে, এরকম মোটা মোটা থাকবে। এইভাবে আমি সমস্তগুলো বেলে নেব। দেখুন সমস্ত লুচি আমি বেলে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। চলুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আস্তে করে খুব সাবধানে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, একটু। আর লুচি যদি না ফোলে তাহলে ভেজে ভালো লাগে না। কত সুন্দর ফুলেছে। এপিট ওপিট আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকে, যেহেতু একটু মোটা মোটা, ভেতরে পুরে ভর্তি। আমার এই কড়াইশুঁটির কচুরিগুলো একটু মোটা মোটা হয়েছে, দেখুন কীরকম ফুলে উঠেছে। বাকিগুলো আমি এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। বন্ধুরা আমার কড়াইশুঁটির কচুরিগুলো সমস্ত তৈরি হয়ে গেছে। দেখুন কীরকম সুন্দর হয়েছে দেখতে, একদম ফুলকো ফুলকো মুচমুচে, কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা লোভনীয়। শীতের দিনে সকালে যদি এরকম কড়াইশুঁটির কচুরি থাকে সঙ্গে, তাহলে আর কি লাগে বন্ধুরা। দেখুন কতটা শক্তি হয়েছে, খাস্তা হয়েছে, দেখতেও অপূর্ব সুন্দর। তার সাথে যদি এক বাটি মুরগির মাংস হয়ে যায়, সকালের জলখাবার একদম রেডি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।